ডাক দিয়ে বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। আল্লাহ বলেন ও দুনিয়ার পুরুষেরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীরে তাবারীর মধ্যে লেখা হয়, তাফসীরে মাজহারির মধ্যে সুন্দর করে লেখা হয়, বাদাম ভালো করে দেখে নিয়ান। এই যে বাংলা তাফসীরে মাজহারির মধ্যে আছে, আরবি আছে, বাংলাও আছে। তাফসীরে মাজহারি কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ সুবহানাহু তাআলা এই হুররিমাত দ্বারা আমাদের মায়ের সম্মান বুলন্দ করে দিয়েছেন। বলা যাবে কি সুবহানাল্লাহ? এর জন্য কোন নবী কিন্তু মাটি ফাইটা হইছে? মা কথা কন না কে? আপনি আমি জন্ম নিছি মায়ের পেট হয়েই কথা বলেন, ঠিক না বাজান? এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করলাম। আল্লাহ বলেন তোমাদের জন্য কেন হারাম করলাম বাজান? এই তাফসীরে মাজহারির মধ্যে লেখা হয় ওই যুগে, ভালো করে বুঝছেন, ওই যুগে সরকার ডাক দিয়ে বলেন উম্মত, এমন একটা যুগ ছিল গো যেই যুগের মধ্যে বাবা যে অন্য নারীকে বিবাহ করলো, মানে এক সন্তান রাইখা এক বিবি রাইখা আরেক বিবিকে বিবাহ করলো, করার পরে প্রথম সন্তানের ওই দ্বিতীয়তম স্ত্রী কি লাগে? আলোচনা না বুঝলে কত বাস করতাম না। মা লাগে, বলেন কি লাগে? ধরেন মিন্টু বিয়া করছে, মিন্টু প্রথম 4টা বিয়া করছে, 1 2 3 4। এখন প্রথম ঘরের সন্তানদের 3টা ধরে কি লাগে? আওয়াজ দিয়ে বলেন কি লাগে? এ বোঝান রে, আলোচনা শুধু শুনলেই হবে না, বুঝতে হবে। কথা বলেন ঠিক না? এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তাফসীরে মাজহারির মধ্যে, তাফসীরে তাবারী, অন্যান্য তাফসীর গ্রন্থগণ সুন্দর করে ব্যাখ্যা করে ডাক দিয়া বলেন এই দুনিয়ার নারীরা শুনে নাও, এমন একটা যুগ ছিল প্রথম ঘরের প্রথম বিবির সন্তানরা তার বাবা যে আরো 2 3 4টা বিবাহ করছে, তার বাবা মরে যাওয়ার পর এক কথায় তাদের সৎমাকে তারা বিবাহ করত। নাউযুবিল্লাহ কইতেন না? মারে বিবাহ করা যায় যাচ্ছেনি? ওই যুগে তারা করত এরকম ভাবে অন্যায় অনাচার তারা করত। শুধু তাই নয়, আপনার আমার নবীর যুগেও একজন সাহাবী দৌড়ায় আসছেন, আয়েশা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার বাবা মারা যাওয়ার পর তার মাকে সে বিবাহ করছে, বিবাহ করার পর অন্যজন দৌড়ায় আয়েশা কই নবী ওই মহিলার ভরণ পোষণ দায়িত্ব সে নেই না। আল্লাহর নবী চিন্তা করতেছে আলো নবী আমার উম্মতের মডেল, নবী আমার উম্মতের সরদার, নবী আমার নিজের দিন হইয়া চিন্তা করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে এখন তো আমি কিছুই বলতে পারবো না, যাও যাও তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, আল্লাহ হতে পারে উপর থেকে বিধান জানায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, এ দাউদারা, কাটাবাড়ির যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, যে যেখানে দোকানপাটে বসে আছেন আল্লাহর হস্তে কানটা লাগায়া শ্রবণ করেন। সময় যদি হয় মাহফিলে চলে আসেন। ও বৃদ্ধ বাবা, কতদিন কত রাত তো অযথাই হেলাই খেলাই চলে গেল রে বাবা। এর জন্য আল্লাহর পয়গাম্বর এবারে চুপ হয়ে রয়েছেন। জিব্রাইল আমিন আসছেন, কারণ জিব্রাইল আমিন উম্মতের মডেল নবীর কাছে আসছেন। উম্মত যদি কোনো সমস্যায় পড়ে সমাধান দেন কে? তিনার নাম আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পিছনের লোকগুলো একবার বলেন তো তিনি কে? আর লাস্টে কোন? আরে মানুষ আল্লাহর নাম নিতে কষ্ট লাগে, ঠিক না? আরে ভাই কন্যা, উনি কে? আর আসতে বলেন উনি কে? ওই আল্লাহ সুবহানাহু তাআলা আয়াত নাযিল করলেন, এই আয়াত নিয়ে আসলেন। জিব্রাইল আমিন আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের যত নারী আছে
সমস্ত নারীদি যারা সৎ সন্তান, বৈমাত্রীয় বৈপিত্রীয় এরকম সন্তান, ভাই আত্মীয় স্বজন যারাই আছে না কেন, আল্লাহ সুবহানাহু তাআলা কয়েক শ্রেণীর নারীকে বিবাহ বন্ধনে হারাম ঘোষণা করলেন। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য যুবকরা আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনার উম্মতদেরকে এক নম্বর কথা বইলা দেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের জন্য হারাম করেছেন সৎমাকে বিবাহ করা। কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াবানাতুকুম, তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে তোমাদের যত কন্যা আছে, এখানে ভালো করে বুঝেন, এখানে মাসআলার কথা আছে বাজান। মনে করেন মিন্টু বিয়া করছে এক নারীর নাম হইল মিনা, আবার কোন নারীর নাম মিললে গেলে আবার ভেজাল বাজায়েন না। মিন্টু বিয়া করছে মিনারে, এই মিনা আবার বিয়া হয়েছিল আরেক সেন্টুর লগে, ওর লগে বিবাহ হওয়ার পরে ওর ঔরজাত একজন কন্যা আছে। ওই কন্যা দ্বিতীয় যেই স্বামী বিবাহ করলো, এই স্বামীর সূত্র অনুযায়ী, স্ত্রীর সূত্র অনুযায়ী কন্যা, ওই নারীকেও ওই কন্যাকেও বিবাহ করা হারাম ঘোষণা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা আরো সুন্দর করে ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা আরো বলেন ওয়া ইখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম, আল্লাহ বলেন তোমাদের জন্য হারাম করা হইল তোমাদের বোন সমূহ। এখন কোন বোন? এক নম্বর ভালো করে বুঝবেন, বাবার সম্পর্কে বোন, মানে বাবা আরেক জায়গায় বিয়া করছিল, ওই জায়গায় দুই বোন বা এক বোন আছে। এই যে তার বাবার জন্মদাতা, তার বাবার জন্ম অনুযায়ী এই সন্তান আর ওই সন্তান কিন্তু ভাই বোন। এইটা গেল বৈমাত্রীয় সম্পর্ক, বৈপিত্রীয় সম্পর্ক। আরটা হলো বৈমাত্রীয় সম্পর্ক, যেটা মায়ের লগে সম্পর্ক, মা অন্য জায়গায় বিয়া করছিল, অন্য জায়গায় কিছু কন্যা হয়েছে, আবার দ্বিতীয় জায়গায় যে বিবাহ হয়েছে এখানে ছেলে সন্তান হয়েছে। আল্লাহ বলেন ওই নারীটাও তোমার বোন, এই নারীটাও তোমার জন্য বিবাহ হারাম ঘোষণা করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন তোমার ফুফু, এখানে ভালো করে বুঝে নিবেন, বৈমাত্রীয় বৈপিত্রীয়, আরেকটা হলো উরসজাত, আরেকটা হইল হৃদয় সম্পর্ক। আপনি যেই নারীর দুধ পান করছেন, ওই নারীর বোন বিবাহ করা হারাম, ওই নারীর কন্যা বিবাহ করা হারাম। যেই নারীকে আর যেই নারীর দুধ পান করছেন, ওই নারীর বোন আপনার খালা। এই নারীর বোন কি? তাহলে ওই নারীর বোনকে বিবাহ করতে পারবেননি না বাদান না। এইটা আল্লাহ সম্মান দিলেন নারীদের। বলেন সম্মান যিনি দিলেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? ওই আল্লাহ সম্মান দিয়া গো, আহা গো, ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিলাম, আমি আল্লাহ তোমাদের মান, আমি আল্লাহ উর্দে বাড়াইয়া দিলাম। এ বাদান রে।